সালের জানুয়ারি মাস থেকে সহজিয়া ফাউন্ডেশন দুর্গাপুরের আর্থিক সহযোগিতা এবং ব্যবস্থাপনায় মানবাজার 2 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রামে কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল এবং কৃষ্ণপুর প্রাইমারি স্কুলে মিলে শুরু হয়েছে সকালের পাঠশালা। বর্তমানে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে দশম শ্রেণীতে এখানে পড়াশোনা চলছে। 10 জন শিক্ষক শিক্ষিকা ভলেন্টিয়ার এই প্রায় 130 জন ছাত্রছাত্রীকে এই অবৈতনিক পাঠশালাতে পাঠদান করে চলেছেন। দুর্গাপুর এনআইটির অধ্যাপক ডক্টর সুজয় সাহার তত্ত্বাবধানে এই অবৈতনিক পাঠশালাতে বিশেষভাবে জোর দেওয়া হয় হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপর। বিজ্ঞানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়। পাঠদান এবং হাতে কলমে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি এখানে নিয়মিতভাবে শেখানো হচ্ছে ক্যারাটে এবং ছাত্রছাত্রীরা তাদের অনলাইন ক্লাসের মাধ্যমে কবিতা আবৃত্তি শিখছে। বিজ্ঞানের বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলিকে ভালোভাবে বোঝানোর জন্য সকালের পাঠশালা কৃষ্ণপুরে নিয়মিত ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ক্লাসরুম। এখানে অবস্থিত ডিজিটাল টিভির মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে ছাত্রছাত্রীদের কাছে মনোজ্ঞ করে দেখানো হয়। অনেক জিনিস আছে এগুলো দেখতে পাই না, ঠিক আছে? তার জন্য বিজ্ঞানীরা এইসব জিনিস তৈরি করেছে যার সাহায্যে আমরা সেগুলো দেখতে পারি, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এবং অন্যান্য জীব, প্রত্যেকটা জীবই কি আছে প্রকৃতির উপর কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকটা জীবের সাথে নির্ভরশীল আছে, ঠিক আছে? দেখো সাধারণত আমরা এটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা আমরা এখান থেকে এই স্টেজ থেকে নামাবো, ঠিক আছে? দেখো আপসা হয়ে গেলে এটা কিন্তু কাছে আছে, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে ঠিক আছে? এইগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রেঞ্জ আছে। এর তুলনায় এই গ্রুপ তুলনায় কম আছে, ঠিক আছে? আমরা জানি যে অপারেটর বেশি নর্থ থেকে কম নর্থ থেকে অঞ্চল দিকে এটা একটু ছড়ায়। আগে যদি আমরা দিই দেখি তো দেখো ওরা ছড়িয়ে পড়েছে, ঠিক আছে? এই অনুগুলো গোটায় ছড়িয়ে পড়েছে মোটামুটি অনেকটাই অনুগুলো। এটা কতক্ষণ পর্যন্ত ছড়িয়ে যাবে? যতক্ষণ না পর্যন্ত দুজনের ঘনত্ব কি হচ্ছে এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঘনত্ব সমান হয়ে গেলে আর ছড়িয়ে যাবে, হয়তো ছড়িয়ে যাবে কিন্তু আমার বুঝতে পারবে, ঠিক আছে? এই কৃষিক্ষেত্র ধ্বংসের অভিযোগে এবং নির্বিচারে হত্যার ফলে তাদের সংখ্যা কমতে কমতে এমন এক পর্যায়ে পৌঁছায় যে 1980-র দশকে কাজিরাঙ্গায় টিকেছিল মাত্র 1 ডজন গণনা। কিন্তু এই পতনের গল্প এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জন্ম দিয়েছে। সরকারি পদক্ষেপ, বনকর্মীদের আত্মত্যাগ এবং জনসাধারণের সহায়তায় শুরু হয় এক কঠোর সংরক্ষণ অভিযান। তবে এই লড়াইয়ে সত্যিকারের গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত। বর্তমানে সকালের পাঠশালা কৃষ্ণপুরে প্রতিদিন পাঠ লাভ করছে প্রায় 130 জন ছাত্রছাত্রী। এই 130 জন ছাত্রছাত্রী রয়েছে 4টি প্রাইমারি স্কুল
কৃষ্ণপুর প্রাইমারি, বিক্রমডি প্রাইমারি, আগুইবিল প্রাইমারি এবং কৃষ্ণপুর সাঁওতালপাড়া এসএসকে এর মধ্য থেকে, এবং এছাড়া দুটি হাই স্কুল, আঁকড়ো হাই স্কুল এবং আগুইবিল হাই স্কুল এবং কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রী সব মিলিয়ে প্রায় 130 জন ছাত্রছাত্রী এই সকালের পাঠশালা থেকে উপকৃত হচ্ছে। পাঠশালার দৈনন্দিন কাজকর্মের জন্য বিভিন্নভাবে প্রতিদিন সাহায্য করে চলেছেন কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল, কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর অগ্রদূত ক্লাব এবং কৃষ্ণপুর গ্রামের সমস্ত মানুষেরা। এর পাশাপাশি আমাদের অভিভাবক হিসেবে রয়েছেন মানবাজার 2 নম্বর চক্রের অবধ বিদ্যালয় পরিদর্শক মাননীয় বিমান বিট।